নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল তরুণের। রাতের আঁধারে পিটিয়ে হত্যার পর বসত বাড়িতে অগ্নিসংযোগ। নোয়াখালীর বেগমগঞ্জে বাজারের ঝগড়া মেটাতে গিয়ে রোষানলে পড়ে প্রাণ হারাতে হল এক তরুণকে। রাতের আঁধারে পথ রোধ করে জোবায়ের হোসেন ওরফে রাকিব নামের ওই তরুণকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরদিন নিহতের বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। শুনি যায় কি একটা লোক মারা গেছে, পরে দেখি যে পুরো স্বর্ণকারের ভিতরে কোনো পোলা পাইন নাই, সবাই লুকিয়ে রয়েছে। এতটুকুর মধ্যে সবাই টেনশনে আছে, ভয়ে আছে। পরে দেখি যে কি আসির সাথে সাথে ঘর ভাই বাংসুর করে, বাংসুরের সাথে দেখি কি আগুনও লাগাই দিতে আছে। এগুলো বাংসুর করছে, আগুন ধরা দিচ্ছে। তারপরে এখানে আরো সামনে আরো দুটো ঘর আছে, এগুলো বাংসুর করছে আর কি। আর ওখানে সিন দেখছেন, এগুলো তো আগুন ধরা দিছিল। গতকাল শনিবার রাত 9:30টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক মুন্সিরহাট বাজার এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন রাকিব শরীফপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে। চান্দা চাইছে, আমি ওইখানে ঘর করতেছি এই জন্য তা করে চান্দা দিতাম। আমি বাইক নাই, আমার বাতি জগল এগুলা দেখাশোনা করতেছে। আমার বাতি জগলটা বলতেছে 20 লক্ষ টাকা চান্দা দেওয়ার জন্য, ন দিলে মারিয়ে লাগবে। ওইখানে বাই করতে দিত না, এটা করতে দিত না, এটা করতে এই ধরনের ধমকি দিচ্ছে। বাতি জগল কইলাম না, হলুর ভিতর দড়ি আনি টিয়া দেন না, 20 লাখ টাকা তো চাষা আছে, টিয়া 1.5 টাকা কই। আর বাতি জগল আর হুতগল সাইডে হাতন্ড দড়ি আনি কান্দে করে 30 জনে এই কোবাই কাবাই ইয়ে করে লাশ হালাই দিয়ে তারা চলে গেছে। আমি লাস্টে আসি আর বাতি জগল শেষ। পেশায় তিনি একজন দোকান কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রাক মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় রাকিব বাজারে বিশৃঙ্খলা না করার জন্য তাদের অনুরোধ করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তার এই হস্তক্ষেপে একটি পক্ষ রাকিবের ওপর চরম ক্ষিপ্ত হয়। সেই ক্ষোভ থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাকিব নামের একজন যুবক কালকে এখানে একটা ঘটনায় সে মৃত্যুবরণ করে। সেই ঘটনার আলোকে সকালে তার এই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে এখানে সন্দেহভাজন যারা আছে এই ঘটনার সাথে জড়িত তাদের বাড়িঘরে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর করে। আমরা সংবাদ পাই, ফোর্স সহ আমাদের ডিবি টিম সহ অন্যান্য টিম এখানে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি। আপাতত এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। আমাদের পুলিশি টহল এখানে মোতায়েন আছে। শনিবার রাতে কাজ শেষে ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রাকিব। পথিমধ্যে প্রাক মুন্সিরহাট বাজার এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত লাঠি সোঁটা ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা রাকিবকে রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে থেতলে যায়। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রিমন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে। পরে রিমনের আত্মচিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হত্যার পরদিন রোববার একদল সশস্ত্র সন্ত্রাসী নিহত রাকিবের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় এবং কয়েকটি বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নোয়াখালী বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।